দেখি আল্লাহ আমায় কি করে খাওয়ায়। বিনা দোষে ভাইপো, খোঁড়াতে খোঁড়াতে কোথায় যাচ্ছ? আর বলো না গো, সে এক লম্বা ঘটনা। আসো আসো আসো, ভিতরে বসো, ভিতরে বসো। আসো, ঠিক আছে, বসি। বসো বসো। কি হয়েছে একটু শুনি, বসো। আচ্ছা বলো বলো, কালকে কি হয়েছে তোমার, শুনি একটু বলো। আরে কালকে সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে একটা আড্ডা দিচ্ছিলাম, কিন্তু কথা বলতে বলতে এমন এক চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে পড়ি। সাবুদ্দিন ভাই, তুমি তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন পাঞ্জা খেলা। আশিকের অনেক দিনের ইচ্ছা তোমাকে হারাবে, তো স্বপ্নটা একটু পূরণ করে দাও। ঠিক আছে, তাহলে আজকেও স্বপ্ন আমি পূরণ করে দিচ্ছি। আরে তৌফিক ভাই, আসো এদের খেলাটা দেখে যাও। আরে বাবা, আমাদের সামনে তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে। আচ্ছা দেখি। আশিক, তুমি তো হেরে গেলে, তাহলে সেই আনন্দে লাড্ডু হয়ে যাক। ঠিক আছে, আজকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সঙ্গে খেললাম, এই আনন্দে তোমরা সবাই লাড্ডু খাও। আল্লাহ তাআলা কখন কার রিজিক কোথায় রেখেছে, এই পথ ধরেই যাচ্ছিলাম, তোমরা ডাকলে দেখো আল্লাহ তাআলা একটা রিজিকের ব্যবস্থা করে দিল। তোমরা শুধু বলো আল্লাহ রিজিক দেয়, আমি না চাইলে আল্লাহ কখনো আমায় খাওয়াতে পারবে? অহংকার মানুষের সব থেকে বড় দুর্বলতা। মানুষ ভাবে সে সবকিছু করতে পারবে, কিন্তু আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা আর কারো হতে পারে না। অনেক বক্তৃতা শুনেছি আমি যদি না খাই তাহলে আমায় কে খাওয়াতে পারে? আমি তার নির্দিষ্ট প্রমাণ চাই। দেখি কালকে আমায় কে খাওয়াতে পারে। আমি কাল সারাদিন না খেয়ে থাকবো। কথাটা কিন্তু মনে রেখো, কাল সন্ধ্যায় কিন্তু দেখা হবে। দেখছি আমায় কালকে খাওয়াই, আর কাল আমি সারাদিন না খেয়ে থাকবো। চললাম আমি। আর সারাদিন আজ আমি উপোস থাকবো। আল্লাহ কি করে আমায় খাওয়ায় আমি দেখছি। বাড়িতে তো গেলে আজ হবে না, বাড়িতে গেলে কেউ জোর করে খাওয়াবে। আজকে আমি জঙ্গলের দিকে চলে যাই, দেখি কে আমায় খাওয়ায়। জঙ্গলে তো চলে আসলাম, কিন্তু এখানে তো দাঁড়িয়ে থাকলে আমায় হবে না। যে কেউ প্রশ্ন করবে, আমার বাড়িতে খবর দিয়ে দেবে। তাহলে আমায় গাছে উঠে রাখতে হবে। তাহলে আমি এই গাছে উঠে পড়ি, তাহলে কেউ আমায় খুঁজে পাবে না। আজ আমি এখানেই বসলাম, সারাদিন এখানেই থাকবো। দেখি আল্লাহ আমায় কি করে খাওয়ায়। বিচিন পাতো, না না, দেরি হয়ে গিয়েছে। ওরা আবার ওখানে কি করতে আসলো? ও তো পিকনিক করছে। আশুল, পানিটা নিয়ে আসো, যাও। আরমান, চিকেনটা ধুয়ে নিয়ে আসো, নাহলে লেট হয়ে যাবে অনেক। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। খিদেও তো পেয়েছে, আর খাবারের সুন্দর সুগন্ধ আসছে। কিন্তু আজ তো আমি এই দাদা করেই নিয়েছি, আমি খাবো না। আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখছি। আজকে নামাবো যাবে না এখান থেকে, আগে বসেই থাকি আমি এখানে। হেভি হয়েছে, খাও। হেবি সুন্দর হয়েছে, বাকি আছে খাও। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি আরো আছে, লাগলে দেবো, চাও খাও। হ্যাঁ হ্যাঁ। এই কে মনে হচ্ছে আসছে, বুঝলে? দেখ, আল্লাহ আমাদের জন্য কত ভাবে, এই জঙ্গলের ভেতরে আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সুস্বাদু খাবার আমাদের জন্য ব্যবস্থা করেছে। চল সবাই। দাঁড়ান সর্দার, এত সহজে কাউকে বিশ্বাস করবেন না। যদি কেউ খাবারে বিষ মিশিয়ে আমাদের মারার ফাঁক করে। ঠিক বলছিস, দেখ তো চারিদিকে কেউ লুকিয়ে টুকিয়ে আছে কিনা। চল দেখ তো। সর্দার, ওই দেখো গাছের উপর কে বসে আছে। কোথায় রে? এই যে সর্দার, কই? এই যে উপরে উপরে। হ্যাঁ তাই তো। এবার কি হবে আমার? যা, গাছের তোকে নামা গাছ থেকে। আমি কিছু করিনি, আমি নামবো না গাছ থেকে। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আমি এইসব বিষয়ে কিছু জানি না, ছেড়ে দিন ভাই। সত্যি করে বল, এই খাবার কার? তাহলে এক্ষুনি তোর গলা নিয়ে নেবো। বিশ্বাস করুন, এগুলো আমার নাই। এখানে কিছু লোক পিকনিক করতে এসেছিল, তারা আপনাদের থেকে পালিয়েছে। আমি এইসব বিষয়ে কিছু জানি না। সত্যি করে বল, তাহলে গাছের উপরে বসে তুই কি করছিলিস?
লুকিয়েছিলিস কেন গাছের ওপর? আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম আজ কিছু খাবো না, তাই আমি গাছের উপর বসেছিলাম। এ কি বলে রে, আমাদের বোকা ভেবেছিস তাই না? চল এই খাবার তুই আগে খাবি। সর্দার আমাকে মাফ করে দিন, আমি এই খাবার খেতে পারবো না। আমি আজ প্রতিজ্ঞা করেছি আজ কোনো খাবার আমি ছবো না। না, এই খাবার তোকে খেতেই হবে, তুই না খাওয়া পর্যন্ত আমরা খেতে পাচ্ছি না। চল, সর্দার, খাবো না। বাস, এই খাবার তোকে খেতেই হবে। খাবো না। ওকে, ওকে, খাবো না। খাবার খাইয়ে দে। খাওয়া, চল তুই খাবার খাবো না। খেতেই হবে তোকে। খাবো না। খা আগে, খাবো না। খা আগে, খাবো না। খা। খা আগে, খা, 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 খাবি না মানে? তো খেতেই হবে আজকে, খেতেই হবে তোকে। আমি তো বলেছিলাম কেউ আমাকে খাওয়াতে পারবে না, কিন্তু আজ আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে খেয়ে ফেললাম। ওঠ। সর্দার, আমি বলেছিলাম আমি কিছু করিনি, দেখলেন তো খাবারে কিচ্ছু মেশানো ছিল না। সর্দার, আমাকে বা যেতে দিন। না না, তুই যেতে দেবো বললি তো হয় না। তুই যদি পুলিশের কাছে গিয়ে বলে দিস তখন আমাদের কি হবে? না, আমি কাউকে কিছু বলবো না। সর্দার, ইনাকে কিন্তু বিশ্বাস করা যাবে না। ওকে একটু মেরে ছেড়ে দিন। ঠিক বলেছিস। মার, ছেড়ে দিন আমায়, মার, ছেড়ে দিন, মার, ছেড়ে দিন, মার, ছেড়ে দিন, মার, ছেড়ে দিন, মার, আমায় ছেড়ে দিন। মার, আমি কিছু মার। করিনি, ছেড়ে দিন আমায় সবাই। শোন, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন কাউকে বলেছিস তোর একদম জানে মেরে দেবো। এই চল সবাই। ও কি মার দিল গো, বিনা দোষে। ও আল্লাহ শুধু খাওয়ায় না, আল্লাহ মনে করলে কেঁদে কেঁদেও খাওয়ায় আল্লাহ। আরে জিয়াদ, তৌফিক, আরে শাহাবুদ্দিনের দেখো কি হয়েছে, দেখো দেখো দেখো। কি হয়েছে তোমার? গতকাল তো খুব আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিলে, এখন এই হাল কেন? জিয়াদুল, গতকাল যে কথা তুমি বলেছিলে তার উত্তর আজ আমি পেয়ে গেছি। তোমার সাথে কি হয়েছে বলো? আমি ভেবেছিলাম আমি না চাইলেও কেউ আমায় খাওয়াতে পারবে না, তাই বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেছিলাম। সেখানে এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমার কল্পনার বাইরে। কাল আমি বলেছিলাম আজ আমি খাবো না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে খেতেই হলো। তখন বুঝলাম মানুষের অহংকার খুব বেশি হতে পারে, কিন্তু ক্ষমতা খুবই সীমিত। ভাই, আমরা তোমার সাথে কাল তর্ক করতে চাইনি। আমরা চেয়েছিলাম যে তুমি বুঝতে পারো মানুষ চেষ্টা করে ঠিকই, কিন্তু রিজিক আল্লাহর পক্ষ থেকেই আছে। তৌফিক ভাই, আজ তোমার কথাগুলো বুঝতে পারলাম। শিক্ষা নেওয়ার জন্য কখনো দেরি হয় না। আজ আল্লাহর কুদরত বুঝলাম। আল্লাহ শুধু খাওয়ালেন না, শিক্ষাও দিয়ে দিলেন। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর সত্য বুঝে গেলে সেটাই সব থেকে বড় জয়। আজ আমি অহংকারকে নয়, সত্যকেই খুঁজবো। মানুষের কাজ চেষ্টা করা, রিজিক ও ফলাফলের মালিক আল্লাহ। নিশ্চয়ই আল্লাহই মহা রিজিক দাতা আর রাজ্জাক। তিনি পরম শক্তির অধিকারী, অতি দৃঢ়।